আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হইব লেয়ার মুরগি দিয়া কলা দিয়া ফাঁকা রান্না করা হইব। তো সর্বপ্রথম দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম আদা রসুন একসাথে পেস্ট করে রাখছি, তো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, মশলা দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম, ছোট চামচ দিয়ে হাফ চামচ একটু কম, আবার বড় চামচ দিয়ে আবার দিন না আপনার আবার কেউ। তো দিয়া সামান্য পরিমাণ দিয়ে দেন মরিচের গুঁড়া, তো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হলুদ দিয়ে দেন হাফ চামচের থেকে একটু কম, তো হলুদও দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, যাতে স্মেলটা একটু ভালো আসে, টেস্টটা ভালো হয়। তো দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রতি 1 কেজি মুরগির লেগে 70 ml তেল। তো এই যে ভালোভাবে মিক্স করে একটু রেস্টে রাইখা দেন, তারপরে এনে চুলার উপরে বসাইয়া দেন। তো মুরগিটা যেহেতু শক্ত মুরগি, তো এটারে ঘোরা দিয়ে ভালোভাবে কষাইয়ে নিতে হইব। তো আমি এখন ভালোভাবে ঘোরাতে কষাই নিতেছি। কষান শেষ হয়ে সারলে তারপরে কলাগুলা দিয়ে দেন। যেহেতু কলা দিয়ে রান্না করার যেটা দিয়ে রান্না করে 20 থেকে 25 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট কষাইতে হইব। 30 মিনিট না হলে 25 মিনিট কষাইতে হইব মুরগিটা ভালো করে, যেটা দিয়ে রান্না করেন। এটা যেহেতু শক্ত মুরগি, তো কলাগুলোর আগে কাইটা চুইলা হলুদের পানির মধ্যে ভিজিয়ে রাখছি, যাতে কষটা চইলা যায়। তো যদি হলুদের পানিতে না ভিজিয়ে রাখেন তাহলে কলা কষ থাকবো, তাহলে মুরগির লোকে দিয়া টেস্ট পাইবেন না। তো এদিকে পানি গরম দিছি, তারপরে গরম পানিটা দিয়ে দেন আমি মুরগির সাথে। তো এদিকে আবার ভাত রান্না চলতেছে। তো এই যে আস্তে আস্তে কষাই নিতেছি মুরগিগুলোর আর কলাগুলো একসাথে। তো কলাগুলো দিয়া 15 মিনিট কষাইলাম। কষানোর পরে গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আবার 15-20 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেন। সিদ্ধ করার পরে তারপর উঠিয়ে নেন, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।